ঢাকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যা মামলার তদন্ত শেষে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। শরীফ ওসমান বিন হাদি ছিলেন এক ভিন্নধর্মী রাজনৈতিক ধারার প্রতীক। তিনি শুধু বক্তৃতা দিতেন না, সামাজিক মাধ্যমে সভা সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড সমালোচনা করতেন। তার এই সাহসিকতার জন্যই তিনি খুন হন। ডিবি জানাচ্ছে, হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন ঢাকা মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী, যিনি বাপ্পি নামে পরিচিত। গুলি চালানোর কাজ করেছেন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ওরফে মাসুদ, আর গুলির সময় মোটরসাইকেল চালিয়েছিলেন আদাবরথালা যুবলীগের কর্মী আলমগীর হোসেন। কিন্তু এই তিনজন এখনও গ্রেপ্তার হয়নি, তারা ভারতে পালিয়ে গেছে। হত্যা সংগঠিত হয় ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে। শরীফ রিকশায় বসেছিলেন আর বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে এসে তার মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, কিন্তু ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হত্যাকাণ্ড দেশের রাজনীতি ও সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও শোক সৃষ্টি করেছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে ঘটনার ন্যায়সঙ্গত তদন্ত ও বিচারের ব্যবস্থা করা হবে। ইনকিলাব মঞ্চ টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে যেন শহীদ হাদির হত্যার সঠিক বিচার নিশ্চিত হয়। ডিবি জানাচ্ছে, মোট ১২ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, কিন্তু হত্যার নির্দেশদাতা এবং সরাসরি জড়িত ৩ জন এখনও পলাতক। তদন্তের প্রক্রিয়া চলমান এবং ভবিষ্যতে নতুন তথ্যের ভিত্তিতে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হতে পারে। শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, সত্য ও ন্যায়ের পথে দাঁড়ানো কখনো সহজ নয়, কিন্তু তার সাহসিকতা আজও অনুপ্রেরণা জাগায়। ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ৩ জন পলাতক। শহীদ শরীফ হাদির হত্যার ন্যায়সঙ্গত বিচার কবে হবে, সেটাই এখন দেশের সবচেয়ে বড় প্রশ্ন।